কখনো কখনো একটি প্লেট ভাতের দাম টাকা দিয়ে মাপা যায় না, কারণ সেই ভাতের সঙ্গে জড়িয়ে থাকে কারো না কারো ভালোবাসা, কারো ত্যাগ, আর কারো সারা জীবনের অপেক্ষা। আজকের গল্পটা ঠিক তেমনই। প্রতিদিনের মতো সকাল শুরু হলো। রান্নাঘরে ভাত বসেছে, ডাল ফুটছে, আর চুলার পাশে রাখা একটা ছোট্ট হাঁড়িতে অল্প একটু তরকারি। ঘরের মানুষগুলো একে একে খেয়ে বেরিয়ে গেল, কেউ কাজে, কেউ পড়াশোনায়, কেউ নিজের ব্যস্ত জীবনে। খাওয়া শেষে হাঁড়িতে শুধু এক প্লেটের মতো ভাত পড়ে রইল। সেটা কেউ খেয়াল করলো না, কিন্তু একজন মানুষ প্রতিদিনই সেই শেষ প্লেট ভাত তার দিকে তাকিয়ে থাকতো। কারণ সে জানতো, বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে, কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় দরজায় দাঁড়ায়, অথবা পরিবারের কারো দেরি হয়ে যায়, তাহলে যেন কেউ না খেয়ে না থাকে। দিনের পর দিন সে নিজের ক্ষুধা লুকিয়ে সেই শেষ প্লেট ভাত অন্যের জন্য রেখে দিত। কেউ কখনো জিজ্ঞেস করেনি তুমি খেয়েছো, কারণ সবাই ধরে নিয়েছে সে নিশ্চয়ই খেয়ে নিয়েছে। একদিন দুপুরে প্রচণ্ড বৃষ্টি, একজন মানুষ ভিজে আশ্রয়ের খোঁজে সেই বাড়ির সামনে দাঁড়ালো। ভিতর থেকে তাকে ডেকে বসানো হলো। খাবার খুঁজে দেখা গেল আর কিছু নেই, শুধু সেই শেষ প্লেট ভাত। এক মুহূর্তও দেরি না করে সেটারই অতিথির সামনে তুলে দেওয়া হলো। অতিথি পেট ভরে খেয়ে শুধু একটা কথাই বলল, আজ অনেকদিন পর মনে হলো পৃথিবীতে এখনো মানুষের অভাব হয়নি। সেদিনও সে মানুষটি প্রতিদিন শেষ প্লেট ভাত রেখে দিত। সে না খেয়েই রাতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। যেন অন্য একজন মানুষের পেট ভরে খেতে পারাই ছিল তার নিজের তৃপ্তি। এভাবেই দিন কেটে যেতে লাগলো। বাড়ির কেউ বুঝতেই পারল না, প্রতিদিন শেষ প্লেট ভাত তার নিজের জন্য না রেখে সে অন্যের কথা ভেবে তুলে রাখে। একদিন বাড়ির একটি ছোট শিশু রান্নাঘরে গিয়ে দেখল হাঁড়িতে আবারও এক প্লেট ভাত পড়ে আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কার জন্য? হাসি মুখে উত্তর দিল, যদি কেউ ক্ষুধার্ত হয়ে দরজায় আসে তার জন্য। শিশুটি আর কিছু বলল না, কিন্তু কথাটা তার মনে গেঁথে গেল। কয়েক সপ্তাহ পরে এক দুপুরে সেই শিশুটি স্কুল থেকে ফিরছিল। পথে দেখল এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন, তার মুখে ক্লান্তি, চোখে ক্ষুধার ছাপ। শিশুটি মনে পড়ে গেল সেই রান্নাঘরের সেই এক প্লেট ভাতের কথা। সে দৌড়ে বাড়ি গেল, নিজের খাবারের প্লেটটা নিয়ে আবার সেই বৃদ্ধের কাছে ফিরে এলো। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি কি খাবে না? শিশুটি শুধু মুচকি হেসে বলল, আজ আপনি খান, আমি পরে খেয়ে নেব। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বললেন, তোমাকে এটা কে শিখিয়েছে? শিশুটি উত্তর দিল, আমি কাউকে শেখাতে দেখিনি, আমি শুধু প্রতিদিন দেখেছি। সেদিন প্রথমবার বাড়ির সবাই বুঝতে পারল, একজন মানুষের নীরব কাজ আর একজনের মানুষের চরিত্র গড়ে দিতে পারে। তারপর থেকেই সেই বাড়িতে আর কখনো এক প্লেট ভাত শুধু ভাত হয়ে থাকেনি, সেটা হয়ে উঠেছিল ভালোবাসা, দয়া আর মানুষের প্রতি দায়িত্বের প্রতীক।